হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা ইন্টিগ্রেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, সবচেয়ে সহজ প্রক্রিয়া আমরা এটা করব। এখানে আছে হলো ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার 2 - 3 s²। আমরা ফার্স্ট টাইম কি করব, এখানে s² ফ্রি করে নেব। s² যদি আমরা ফ্রি করে নেই তাহলে কি হবে, s² ফ্রি করলে আমরা এখান থেকে 3 কমন নেব। 3 কমন নিলে 2 কত হবে 3 মাইনাস কত s²। এখন এই 3টাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে 1/√3 ইন্টিগ্রেশন রুট এই 2/3 কে আমরা লিখব 2/3, অর্থাৎ √2/√3 এর পুরোটার উপর দেব স্কোয়ার মাইনাস কত s²। তাহলে রুট ওভার স্কোয়ার মাইনাস s² থাকলে আমাদের কি হয়, এটা হয়ে যায় সাইন ইনভার্স x/a বলতে আমাদের √2 কত হবে √3। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়াইল 1/√3 সাইন ইনভার্স √3x কত √2 প্লাস c। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আসলে যদি রুট থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাইন ইনভার্সের সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের যে আদর্শ আকৃতির বিভিন্ন সূত্রগুলো আছে এই সূত্রগুলোর মধ্যে যদি রুট থাকলে কি হবে, সাইন ইনভার্স হবে। ওকে স্টুডেন্টস, আরো একটা ইন্টিগ্রেশন নিয়ে আসলাম তোমাদের মাঝে। দেখো, খুব সহজ একটা ইন্টিগ্রেশন, sec² x রুট ওভার 1 + tan x। তার মানে খেয়াল করো, আমি যদি 1 + tan x কে z ধরি তাহলে কিন্তু sec² x পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে কাকে z ধরবো, 1 + tan x কে z ধরবো। তাহলে আমরা ধরে নিলাম 1 + tan x = z। ধরি 1 + tan x = z। তাহলে দেখো 1 এর ডিফারেন্সিয়েশন কিন্তু 0, tan x এর অন্তরজ হবে sec² x dx ইকুয়াল হবে dz। তাহলে স্টুডেন্ট দেখো, আমরা কিন্তু sec² x dx পেয়ে গেছি। তাহলে আমরা এই sec² x dx এর জন্য কত বসাবো, sec² x dx এর জন্য আমরা বসাবো dz। ওকে, তারপরে দেখো রুট ওভার 1 + tan x এর জন্য আমরা কত লিখবো, 1 + tan x এর জন্য লিখবো আমরা z। তাহলে dz √z এটার জন্য আমরা যদি এখন সরাসরি সূত্র প্রয়োগ করি তাহলে 2√z হয়। বাট আমরা যদি আরেকটু প্রসেস করি, দেখো এখানে যদি আমরা একটা 2 দিই তাহলে এখানে কিন্তু আমাদের উপরে একটা 2 দিতে হবে, অর্থাৎ dz √z মানে কিন্তু √z। ওকে, √z প্লাস কত c। এখানে যেহেতু 2 দিছি তাই এখানে আমাদের 2 দিতে হবে। ওকে, তাহলে 2 রুট tan, এই যে এখানে z এর মান আবার কত 1 + tan x। তাহলে আমরা z এর জায়গায় 1 + tan x বসাই দিলাম প্লাস কত c। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তাই এই ধরনের ফাংশনে আমরা সাধারণত দেখব যে কাকে আমরা z ধরবো, যে ফাংশনটাকে z ধরবো তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ওই ডিফারেন্সিয়েশন করার ফলে যে ফাংশনটা এখানে গুণ অবস্থা আছে সেটা যেন পাই। তাহলে এখানে আমরা 1 + tan x কে কেন z ধরলাম, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন কিন্তু sec² x আসে, তাই 1 + tan x কে z ধরা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। কিছু আদর্শ আকারের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। খেয়াল করো, আদর্শ আকৃতির বলতে কি বোঝাচ্ছে, এখানে স্ট্যান্ডার্ড ফর্মের কিছু সূত্র আছে আমাদের, সেই সূত্রগুলো প্রয়োগ করে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। খেয়াল করো, আমি প্রথমে একটা সূত্র লিখছি, ইন্টিগ্রেশন dx a² + s²। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে 1/a tan ইনভার্স x/a হয়, আর যদি মাঝখানে মাইনাস হয় তাহলে কিন্তু লনের সূত্র প্রয়োগ হয়, 1/2a ln a + x a - x হবে। আবার যদি ইন্টিগ্রেশন dx প্রথমে a আছে তারপরে আছে কিন্তু x, এখানে কিন্তু আবার প্রথমে x আছে তারপরে কিন্তু a আছে, সো x - a/x + a প্লাস c। আবার যদি রুট থাকে, রুট ওভার a² - s² হলে কিন্তু আবার সাইন ইনভার্স x/a হয়। এই আকৃতির চারটা সূত্র, আমাদের আদর্শ আকৃতির যে চারটা সূত্র আছে এই চারটা সূত্রের প্রয়োগ আমরা এখন দেখাবো কিভাবে অঙ্কগুলো করতে হয়। আমি এখানে বোর্ডে দেখতে পাচ্ছ দুটো অঙ্ক তুলছি আমি। এখানে আছে 4s² + 9, এখানে মাঝখানে কিন্তু প্লাস, আবার এখানে কিন্তু দেখো মাঝখানে মাইনাস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি, যদি আমাদের প্লাস হয় তাহলে সূত্রটা হবে আমাদের ট্যানের, আর যদি এখানে মাইনাস হয় সূত্রটা হবে আমাদের লনের, অর্থাৎ যে কোনো এই দুটার যে কোনো একটা হবে। তাহলে আমরা দেখতেছি এখানে 4s² + 9 আছে। এই 4s² + 9 এর জন্য আমরা প্রথমে কি করব, এখানে আমরা 4s² এখান থেকে যেহেতু s² এর সহগ আছে 4,
আমি 4টা কমন নিব, 4 কমন নিলে এস স্কোয়ারটা ফ্রি হবে, 4 এস স্কোয়ার প্লাস কত হবে 9/4। তাহলে এটাকে যদি আমি এই 4টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 1/4 হবে ইন্টিগ্রেশন ডিএক্স। খেয়াল করো এই 9/4টাকে আমি লিখবো 3/2 তার উপর কি হোল স্কোয়ার প্লাস কত এস স্কোয়ার। এখন আমরা দেখতেছি খুব সহজভাবে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস এস স্কোয়ারের যে সূত্রটা আছে এটা হলো এ স্কোয়ার, এটা হলো এস স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এস স্কোয়ারের সূত্রটা কি হবে আমাদের 1/a, এ বলতে কত 3/2 tan ইনভার্স x/a, এ বলতে আমাদের 3/2 প্লাস কত c। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়াইলো, ফাইনালি দাঁড়াইলো আমাদের এই 2টা যদি উপরে যায় তাহলে হবে 4 আর 2 কেটে যাবে, তাহলে 1 কত হবে 6, 1/6 tan ইনভার্স 2x/3 প্লাস একটা c যুক্ত হবে। তাহলে আমরা এইভাবে যদি প্লাস থাকে তাহলে খুব সহজেই আমরা tan এর সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারবো। এবার যদি মাইনাস থাকে তখন আমরা কি করব, মাইনাস থাকলেও একইভাবে আমরা এখানে কি করব, খেয়াল করো dx ইন্টিগ্রেশন 9s স্কোয়ার মাইনাস কত আছে 16, এখান থেকেও আমরা কিন্তু 9টাকে কমন নেব, 9টাকে কমন নিলে এস স্কোয়ার মাইনাস হবে 16 কত 9। তাহলে 16/9 হলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমাদের এস স্কোয়ার মাইনাস কত 16/9, অর্থাৎ আমরা এখানে কি করব ইন্টিগ্রেশন দিব, এই যে 9টাকে 1/9 লিখব এবং এখানে হবে এস স্কোয়ার মাইনাস 4/3 তার উপর কত স্কোয়ার। তাহলে এস স্কোয়ার মাইনাস স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে আমাদের কি দাঁড়াচ্ছে সূত্রটা, এস স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে আমাদের সূত্রটা দাঁড়ায় 1/2a, এ বলতে কত 4/3 ln x মাইনাস a, অর্থাৎ 4/3 হবে মডুলাস, আর নিচে হবে x প্লাস 4/3। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কি দাঁড়াচ্ছে, ফাইনালি আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে এখানে, খেয়াল করো তাহলে এটা আমরা যদি গুণ করে দেই তাহলে 3 উপরে যাবে, নিচে আসবে আমাদের 9 × 4 × 8 ln, এটা হবে 3x - 4 আর এইটা হবে আমাদের 3x + 4 প্লাস একটা c তো আমাদের যুক্ত হবেই। ওকে, তাহলে এটা দাঁড়ালো 3 × 3 কত 9, অর্থাৎ 3 আসছে কত 24 ln 3x - 4 আর এটা হবে 3x + 4 + c মডুলাস থাকলো। ওকে।